সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক জমকালো কনসার্ট ও বৈশাখী মেলা। দুবাই কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজিত এই মেলায় বিপুল সংখ্যক বাংলাদেশি উপস্থিত ছিলেন। আমিরাত থেকে শিবলি আল সাদিকের পাঠানো রিপোর্ট, ছবি তুলেছেন মহিউল করিম আশিক। প্রায় 15,000 বাংলাদেশির উপস্থিতিতে প্রাণবন্ত ছিল এই বৈশাখী মেলা ও কনসার্ট। বাংলাদেশ কনস্যুলেটের এই আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী কুমার বিশ্বজিৎ, সাথে ছিলেন প্রবাসী শিল্পীরা। স্টল নিয়ে বৈশাখী মেলায় অংশগ্রহণ করেন গ্রেটার কুমিল্লা আহাদ ফাউন্ডেশন, বাংলাদেশ সমিতি, বাংলাদেশ বিজনেস কাউন্সিল, চট্টগ্রাম সমিতি, বাংলাদেশ কালচারাল সেন্টার সহ অসংখ্য সংগঠন। বাংলাদেশ থেকে দূরে থাকার পরেও কিন্তু আমরা বাংলাদেশে আছি, এটা আমরা ফিল করি। নতুন প্রজন্মকে উপস্থাপন করার জন্য আজকে দুবাই কনস্যুলেটে প্রোগ্রাম করেছে। ঐতিহ্য ধরে রাখার যে প্রয়াস দীর্ঘদিন থেকে চলে আসছে, সেই প্রয়াসকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে আজকে সংগঠন। এতে নারী, পুরুষ, শিশু সহ নির্বিশেষে সকল বয়সী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান মেলা উদ্বোধন করেন। এরপর নানা খেলাধুলায় মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা। ছেলেদের দড়ি টানা, মেয়েদের পিলো পাসিং, ছোটদের যেমন খুশি তেমন সাজসহ হরেক রকম আয়োজনে মেতে ওঠেন অতিথিরা। বৈশাখ মেলায় আসে পুরো বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশ থেকে যত শিল্পী আছে ভালো, আমরা কমিউনিটির লোকজন যারা এখানে এসেছে তারা আমরা মনে করি যে আমরা হয়তো বাংলাদেশেই আছি। তো আমাদের সংস্কৃতিগুলো তুলে ধরার জন্য বিদেশের মাটিতে অত্যন্ত জরুরি। বাংলাদেশের ঐতিহ্যকে বিদেশের মাটিতে তুলে ধরতে পেরে আমরা খুবই আনন্দিত হচ্ছি। সন্ধ্যায় প্রবাসী তারকা শিল্পী ফারাহ শামসের নৃত্যের তালে মঞ্চের অনুষ্ঠান শুরু হয়। এ সময় প্রাঙ্গণে তিল ধারণের ঠাঁই ছিল না। রাত 11টায় সঙ্গীতানুষ্ঠান শেষ হওয়ার পর শুরু হয় পুরস্কার বিতরণ।